হ্যালো ফ্রেন্ডস, আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি লং ভিডিও অনেক দিন পরে। আর আজকে ছিল সোজা রথের দিন, তো সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। জয় জগন্নাথ বলে আমার ব্লগটা শুরু করছে। আমি সকাল সকাল চলে গেছি। সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম করে পুজো দিয়ে আমি চলে গেছিলাম বেরিয়ে ফুল আনতে, কারণ মালা প্রসাদ কিছুই ছিল না। তো কোনো রকমভাবে পুজোটা দিয়ে আমি চলে গেছিলাম গাছের ফুল দিয়ে। তো তারপরে আমি বাজার থেকে সমস্ত কিছু কিনে এনেছি, যেহেতু ডিউটি ছিল, তো ডিউটির জন্য আমরা বেরাতে পারিনি। তাই পরের দিন পুজো সকালের কাজ করে পুজো দিয়ে একেবারে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমরা ফুলের মালা কিনেছি, প্রসাদ, সন্দেশ, তারপর একটু পার্ক থেকে আরও ফুল এনেছি রথটাকে সাজাবো বলে। তারপর ঠাকুরকে একটু ভোগ দেবো, মানে পায়েসের ভোগ দেবো বলে পায়েসের দুধ সব নিয়ে চলে এসেছিলাম। তো সেই দিন প্রচণ্ড গরম ছিল। তারপরে এতগুলো ঠাকুরের মালা বানাতেও তো কিছুটা টাইম লাগে, তো অনেকটাই টাইম লেগে গেছিলো। তো বেলাও হয়ে গেছিলো, আর যেহেতু আমার পুজো দেওয়া হয়ে গেছিলো তো নিশ্চিন্তেই ছিলাম, শুধু গিয়ে মালাটা পরাবো আর রথটাকে সাজাবো। তো মালাটা নিয়ে এসে সব ঠাকুরকে মালাটা পরিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এই রথটাকে বের করে নিয়েছি আমরা। রথটাকে বের করে এবার মনে হয় রথটাকে খুলছে। রথটা আলমারির উপরে রাখা ছিল। প্রতি বছর রথটাকে বের করা হয় এই রথের দিন সুন্দরভাবে, যেহেতু এখানে পাওয়া যায় না, তো সুন্দরভাবে করে তুলে রাখতে হয়। তারপরে তো ধুলোবালি আছেই, তারপরে ওই কারণে মানে মা দেওয়াতেই রথটা সত্যি টানতে পেরেছি। মা এই রথটা প্রাণুর জন্য নিয়ে এসেছিলো। প্রথম দিকে আমি খুব না করেছিলাম, কিছু আনতে হবে না, কিন্তু এখন দেখি না ভালোই হয়েছিল নিয়ে এসেছিলো বলে। যাই হোক, ও রথটা টানতেও পারে আর আনন্দও পায় খুব, সত্যি কথা বলতে। আর ভালোও লাগে। তো ওই কারণে পাওয়া যায় না বলে খুব যত্নেই রেখেছি। আমি যতদিন টিকিয়ে রাখা যায়, তারপরে তো আছেই, দেখা যাবে এখানে। তাও একটা দুটো জায়গায় প্লাস্টিক একটু উঠে গেছে, তো ওগুলো ঠিক করা যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমরা রথটাকে ওপেন করে এবার রথটাকে সাজাবো। নাও তোমরা শুনতে থাকো, দেখতে থাকো আর সাথে থাকো। व्हील्स को बाहर निकालो, व्हील्स को धीरे धीरे करके व्हील्स को निकालो। ऐसे ऐसे स्लाइड कर, ऐसे व्हील्स को निकालो। এবার রথটা সাজানো স্টার্ট করে দিয়েছে। এদিকে ঠাকুরের মালাগুলো দিয়ে পরিয়ে দিয়েছে সবাইকে, তোমরা দেখতেই পারছো। তারপরে আমি যে পার্কের থেকে এই ফুলগুলো নিয়ে এসেছি, তো এই ফুল তারপরে আরও এই সব ফুলগুলো দিয়ে রথটাকে সাজিয়ে নিয়েছে। তো তারপরে বিকাল হয়ে গেছে। বিকালে একেবারে রেডি হয়ে আমরা একটু চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে তারপরে আমরা রথ টানতে বেরাবো। তো দেখো রথ টানতে আমার রথ রেডি এই টানার জন্যে। আর অতি অবশ্যই বললো আমার রথটা কেমন হয়েছে, ঠিক আছে, রথ সাজানোটা। তো ফার্স্ট রথে তো এইরকমভাবে সাজিয়েছি, পার্ক থেকে এইসব ফুল নিয়ে এসছে, তারপরে গাঁদা ফুল দিয়ে এইসব দিয়ে সাজিয়েছি, এই ফুলগুলো দিয়ে। তারপরে একটা পালকের ছিল, ওটাও উপরে লাগিয়ে দিয়েছি আমি। এই যে এখন বেরিয়ে পড়ছে প্রাণু রথ টানছে আজকে। ওইদিকে সামনের দিকে একটু রাস্তাটা সোজা বলে একটু উল্টোভাবেই টানতে হচ্ছে। তো আমি বলছি এইটুকুনি টেনে নে। তারপরে ওই ঠাকুরের ও টানে, তো একটু বাচ্চা মানুষ যেহেতু হুড়োপাটি করে টানে, তো ঠাকুরের ফুলগুলো পড়ছিল। তো আমি একটা করে ঠাকুরের ফুলগুলো তুলে নিচ্ছি, আমি আর ওর বাবা একটা করে ঠাকুরের ফুলগুলো তুলে নিচ্ছি। এই যে রথটা টানার পর আবার ঘরের কাছের দিকে চলে আসছি। এই রথটা টেনে আমরা ঘরে রথটা টানিয়ে নিয়ে তারপর আমরা ইস্কনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো তার জন্য আমরা বেরিয়ে গেছি। তারপরে রথটা টানার পরে আমরা ইস্কনের জন্য বেরিয়ে গেছিলাম। আমরা যাব গাজিয়াবাদে যে ইস্কন আছে, ওই ইস্কনের পথে যাব। ওখানেই আমরা প্রতি বছর যাই। প্রথম সোজা রথটা ওখানেই আমরা ইস্কনের দিকেই যাই। তো বেরিয়ে গেছে যথারীতি সবাই। আর প্রাণু তো যেহেতু সারাদিন ঘুমায়নি, যেতে যেতে প্রাণু ওই সময় আমার কোলেই ঘুমিয়ে পড়েছিল। আর আমরা রথের ইস্কনের কাছাকাছি চলে এসেছি। সারা রাস্তা এরকম লাইট দিয়ে সাজানো ছিল, কি সুন্দর লাগছে দেখো। দেখো এটা হচ্ছে ইস্কনের মন্দিরটা। আর এদিকে সব ভান্ডারা হবে, এখনও স্টার্ট হয়নি, একটু রাত্রি 9টা 9:30 কাছ থেকে শুরু হয়। তো ওই কারণে দেখো মন্দিরের কাছে চলে এসেছি, ইস্কনের মন্দিরের কাছে। এটা হচ্ছে ইস্কনের মন্দির। পুরো রাস্তাটা এই রথের সময় খুব রথযাত্রার সময় সাজানো থাকে। এটা হচ্ছে ইস্কনের মন্দির। আর পুরো রাস্তাটা এপাশ ওপাশ চারিদিকে এই সময় মন্দিরের রাইসের লাইট দিয়ে সাজানো থাকে। রাস্তাগুলো আবির দিয়ে, রং দিয়ে, ফুলমূল আঁকা থাকে, খুব সুন্দর লাগে এই সময় রথযাত্রার সময়। তো যাই হোক, আমরা তো গাড়িটা পার্কিং করে তারপরে আমরা ঢুকে গেছি মন্দিরের দিকে। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্সটা। আর এটা হচ্ছে আমি যেহেতু প্রথম দিকে তুলিনি, ভুলে গেছি, তো এটা ছিল এন্ট্রান্সটা, দেখেছো বাইরে থেকে বেরিয়ে। এইটা হচ্ছে রাস্তা, এটা দিয়ে আমরা এখন ভেতরে ঢুকবো।
তো তারপরে আমরা ভেতরে কিছুটা সময় কাটিয়ে ঠাকুরের সাথে প্রে করে পুজো দিয়ে তারপর ওখানে অনেকটা সময় আমরা বসে কাটিয়েছি। তারপর প্রাণু তো আমরাও একটুখানি দণ্ডি কেটে নিয়েছিলাম, চারিদিকটা ঠাকুরে দণ্ডি কাটার জায়গা আছে। প্রাণু তো অনেক অনেক দণ্ডি কেটেছে, খালি ওই দিকটাই রাউন্ড 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 করে ঘুরেই যাচ্ছে, ও তো মাথা ঘুরছে না, খালি ঘুরেই যাচ্ছে ওদিকে। তো যাই হোক, তারপরে ঠাকুরের পুজো দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে ওখানেই অনেকটা বসে থাকলাম। বসে থাকার পর ওই 9টার পরেই আমরা একটু বেরিয়েছি। তারপরে বেরিয়েও সামনেই ইস্কনের মন্দিরের ভেতরেই ইস্কনের দোকান ছিল, তো ওখান থেকে আমি কিছু দোকানের ভেতর ঢুকে গেছি। দেখো, এটা জগন্নাথ দেবের মন্দির, ছোট ছোট বিগ্রহ আছে এখানটায়, আর ওটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দিরটা। বেশ ভালোই লাগে এখানে, সবাই দেখো বসে রয়েছে এখানে, সবাই বসে আছে, একটু সন্ধ্যা আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি দেখছে, নাম কীর্তন হচ্ছে, তো নাম কীর্তন শুনছে কেউ, আরও আসছে। যত রাত হচ্ছে তত ভিড় বাড়ছে, কারণ রথ তো বেরিয়ে গেছে, তো বিকালবেলার দিকে রথটা বেরিয়ে যায় 4টের সময়, তো যত রাত হবে তত ভিড় হতে থাকবে, কারণ রাত্রেবেলা আস্তে আস্তে তো 11:30-11টা বেজেই যায়, বেজে যায়। তো ওখানে আমরা বসে অনেকটা সময় কাটাবার পরে ইস্কনের ওই যে সামনের দোকান ছিল, মন্দিরের সব ভেতরেই দোকান ছিল, তো দোকানে ঢুকে আমি কিছু কেনাকাটি করলাম। তো আমি কিছু জামা কাপড় দেখছিলাম, ওখানে জামা কাপড় ভালো লাগছিলো, কিন্তু কালার কিছুটা পছন্দ হয়নি বলে নিইনি, বাট টুকটাক যা জিনিস নেওয়ার নিয়ে নিয়েছি। তারপরে রাত্রি 9টার পর বললাম না খাওয়া দাওয়া হয়, ভান্ডারা দেয় এখানে। দেখো রাস্তায় কত ভিড় হয়ে গেছে অলরেডি, মানে অনেক আগে থেকেই সন্ধে মানে 7:30-8টা থেকে ভিড় হয়ে যায় এই খাওয়ার জন্যে। দেখো চারিদিকে লাইন, তখন দেখেছিলে ফাঁকা, এখন দেখছো তো কত ভিড়। তো এরকম ভান্ডারার জন্যে লাইন পড়ে যায়, প্রচণ্ড ভিড় হয়। একদিকে ছেলেদের লাইন হয়েছে আর এই পাশটা হচ্ছে মেয়েদের লাইন, দেখো এই পাশটা হচ্ছে মেয়েদের লাইনটা। তো তবে ওদিক দিয়েও মেয়েরা নিচ্ছে, কিন্তু মেয়েরা বেশিরভাগ মেয়েদের লাইনটা এই দিকেই করেছে আর ছেলেদের লাইনটা ওই দিকেই করেছে। সব ভান্ডারা দিচ্ছে, চাল, ছোলে, তারপরে আলুর তরকারি, আরও কী ছিল ভুলে গেছি আমি, সব ভান্ডারা দিচ্ছে। যা হোক, ঠাকুরের প্রসাদ তো ঠাকুরের প্রসাদই হয়। আর তারপরে আমি তখন লাইনে দাঁড়াইনি, কারণ আমি টুকটাক জিনিস কিনছিলাম। এই যে আমি এখান থেকে প্রতি বছর এখানে গেলে, আমি ইস্কনের মন্দিরে রথের দিন গেলে এরা রথের দিন দেখা দেয়, এই কেকগুলো আমি নিয়ে যাই। এই কেকগুলো পিওর আটার থাকে, ময়দার হয় না। আর কাপ কেকগুলোও নিলাম মনার জন্যে, যেহেতু এই স্ন্যাক্স হিসাবে খায় মাঝে মাঝে মুখরোচক জিনিস এইগুলো, তো এই কারণে আমি প্রতি বছর নিয়ে আসি একটু বেশি করে যখনই যাই। তো নিয়ে যাওয়ার পর আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে প্রসাদ পেয়ে গেছে। এবার জায়গা তো ওরকমভাবে নেই, যেহেতু এত লোক খায়, তো যেখানে যেরকম জায়গা পেয়েছি সেখানে বসে খেতে শুরু করে দিয়েছি। তারপরে ভোগ মুখ খাওয়ার পর, অন্নপ্রসাদ খাওয়ার পর ছিল হচ্ছে রাইস, আলুর তরকারি, পুরি, সবজি, এটাই ছিল। তারপরে দেখেছো আস্তে আস্তে করে রথযাত্রার যত রাত ঘটছে এবার আসতে শুরু করেছে রথের, এর একটা করে এক জায়গায় নাচের ঢোল বাজাচ্ছিল। এই যে রথের এটা আসছে, একটা ছোট রথ করেছে, সেই রথের জায়গাটা এখানে সব যারা নাম কীর্তন করে বা নাচছিল তাদের একটা স্টেজ বানিয়েছিল, বাচ্চারা যদি এখানে পারফরমেন্স করে সেইটা জায়গাটা একটা বানিয়েছিল। এটা একটা ছোট রথ হিসাবে জগন্নাথকে বের করেছিল। এই বিগ্রহটা অ্যাকচুয়ালি মন্দিরে থাকে, এই বিগ্রহটাই। তো এটা ছোট করে রথ, এটা ছোট্ট রথযাত্রার মধ্যে এটাও আছে। আমি তো এবছর ভেবেছিলাম যে এই রথটাই হয়তো, প্রথম দিকে আমি হচ্ছে এই রথটাই হয়তো এবছর করেছে। আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে এটা তো এত বড় রথ করে, ছোট রথ তো কোনোবার করে না, এবারে দড়ি টানতে পারবো না। তারপরে দেখি আস্তে আস্তে একটা করে আসে, সবাইকে জিজ্ঞাসা করছি কখন আসবে। আমি জানি অনেকটাই রাত হয়ে যায়, আমরা ওই প্রিপারেশন নিয়েই প্রতি বছর যাই। তো এরা এখানে আরেকটা স্টেজ গেল, এখানে নাচ গান হচ্ছে, সব কীর্তন করছে, সব এরপরে একটা করে আসতে থাকবে। দেখো কীর্তনের টোল আসবে, সবাই কীর্তন করতে থাকবে সব। এবার তার পিছনে সবার শেষে আসবে রথটা। তো আমরা তারপরে কি যথারীতি দেখছি, পাশে দাঁড়িয়ে দেখলাম। তারপর আর রথ যখন এসে গেছে রথের দড়ি টানলাম, তারপর একটু রথের সাথে আমি একটু নাচ গান করে নিলাম, মনাও নাচ গান করে দিল সখীদের সাথে, সবার সাথে। ব্যাস এই আনন্দ করে আমাদের সোজা রথটা বেশ ভালোই কাটলো। জগন্নাথের নাম নিয়ে খুব ভালোই লাগলো। আশা করি তোমাদেরও দিনটা ভালোই গেছে। আমার ব্লগটা একটু দিতে খুব দেরি হয়ে গেছে, কারণ এডিটিং করতে জানো তো ভয়েস ওভার দিতেও একটা সময় লাগে। মাঝখানে দিয়েছিলাম একটু ভুলভ্রান্তির জন্য, আবার কেটে দেবো বলে করে আর দেওয়াই হয়নি। তো আমি আর মনা খুব এনজয় করেছি ওখানে, তো নাচ করছিলাম ঠাকুর সবার সাথে, ভালোই লাগছিল। তো এই বলেই এখানেই আমার ব্লগটা শেষ করছি। তারপরে
তাহলে সবাই ভালো থেকো, সুস্থ রেখো, এই কামনাই করি জগন্নাথের কাছে। তাহলে সবাই একবার বলে নাও, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই তোমরা ব্লগটা পুরো দেখো সময় নিয়ে, ভালো লাগবে। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ছোট্ট করে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অতি অবশ্যই ভুলো না, আর জানিও তোমাদের কেমন লাগবে। চলো আজকের মতো টাটা বাই বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে তোমাদের সাথে। চলো টাটা বাই বাই, হরে কৃষ্ণা। Bisa makan.